আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। কাজের জায়গা আছে, অলরেডি কাজ করতেছি, পিছনে সবাই কাজ কাম করতেছে। ওকে, যে বিষয়টা কি আপনাদেরকে জানানো দরকার, খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন যে আসলে কলিং ভিসার ব্যাপারে, অনেকেই কিন্তু আসলে ওয়েট করতেছেন আসলে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য। সেই ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। প্রথমত হলো, যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আসলে কলিং ভিসা কবে খুলবে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে যে খুশির খবর এবং সুখবর, খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। খুব শীঘ্রই মানে এই হতে পারে কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস, এরকম হতে পারে। খুব শীঘ্রই মালয়েশিয়াতে যারা আসতে ইচ্ছুক, খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। কাজের জায়গা আছে। ওকে, সেটা হচ্ছে সম্প্রতি সময় আমরা একটা নিউজ পোর্টালে যেটা জানতে পারি, সেটা হচ্ছে যে মালয়েশিয়া যে 13টি সোর্স কান্ট্রিতে লোক আনে, 13টা সোর্স কান্ট্রি থেকে কর্মী আনে, তাদেরকে একটা অ্যালার্ট ঘোষণা করছে যে খুব শীঘ্রই মালয়েশিয়াতে দুইটা সেক্টরে লোক আসবে মালয়েশিয়াতে খুব শীঘ্রই। তবে তারা সম্ভবত কোনো ডেট দেয়নি যে 1 তারিখেতে অথবা নতুন তারিখেতে অথবা নতুন বছরেতে, এমনটা জানাই নাই। তবে তারা বলছে খুব শীঘ্রই, কামিং সুন, তারা কিন্তু মালয়েশিয়াতে কর্মী আনবে। এটা হচ্ছে খুশির খবর। এতদিন কিন্তু আমরা আসলে বলতে পারতাম না যে আসলে কবে বলবে, কবে বলা যেতে পারে অথবা কবে আসতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা এতদিন বলতে পারি নাই। তবে এখন যেহেতু কামিং সুন আসছে, সেহেতু আমরা ভেবে নিতে পারি অল্প কয়েকদিনের মাঝেই আসলে কলিং ভিসা চালু হতে যাচ্ছে। ওকে, এখন কথা হলো, যারা কিনা বলে যে আসলে ভাই আমি তো কোম্পানি ভিসায় আসতে চাই। এখন যে কলিং ভিসা চালু হবে মালয়েশিয়াতে, সেটা কিন্তু কোনো কোম্পানির ভিসায় আপনি আসতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে দুঃখের সংবাদ। যারা কিনা কোম্পানির ভিসায় আসতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ভাই কোম্পানির ভিসায় আসতে পারবেন না। আপনাদেরকে আসতে হবে, কিন্তু আসতে পারবেন শুধুমাত্র এগ্রিকালচারে এবং প্লান্টেশনে, এই দুইটা সেক্টরে মাত্র আপনারা আসতে পারবেন। কোনো ধরনের কোম্পানির ভিসায় কিন্তু আপনারা আসতে পারবেন না। এটা হচ্ছে যারা কিনা কোম্পানির ভিসার জন্য ওয়েট করতেছিলেন, অথবা যারা ভাবতেছেন যে আমি কোম্পানির ভিসায় যাব, তাদের জন্য একটা ব্যাড নিউজ হতে পারে যে কোনো কোম্পানিতে অথবা কনস্ট্রাকশন সাইডে অথবা সার্ভিস সেক্টরে আপাতত কোনো ভিসা তারা মালয়েশিয়া ছাড়তেছে না। শুধুমাত্র এগ্রিকালচার এবং প্লান্টেশনে কিন্তু ভিসা ছাড়তেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন যে ব্যাপার আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে অনেকেই আসলে বলতে পারেন যে ভাই আমরা কোথায় কাগজপাতি জমা দেব। প্রথমত হলো, আপনারা ধৈর্য ধরেন। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন যখন কিনা একটা প্রেস বিজ্ঞপ্তি দেবে যে আপনারা কোথায় কোথায় কাগজপাতি জমা দেবেন, অথবা কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী মালয়েশিয়াতে আসবে, অথবা কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী আসবে, অথবা সরকারি কোনো মাধ্যমে আসবে কিনা, সেই ব্যাপারে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই জন্য আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করেন। শুধু তাড়াহুড়া করে কিন্তু আগেভাগেই কারো কাছে পাসপোর্ট অথবা টাকা পয়সা জমা দিয়েন না মালয়েশিয়ার জন্য। এখনো পর্যন্ত যেহেতু ঘোষণা আসে নাই যে কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসবে অথবা সরকারি মাধ্যমে আসবে কিনা, সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই। এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে, যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন ঘোষণা না দেয়। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই কত টাকা লাগতে পারে মালয়েশিয়াতে আসতে, এখন পর্যন্ত নতুনভাবে কত টাকা লাগতে পারে। আসলে কত টাকা লাগতে পারে সেই ব্যাপারেও কোনো ফিক্সড করা হয় নাই। তবে সম্ভবত কোনো সিন্ডিকেট এজেন্সি কাজ করবে না। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বর্তমান রাজনীতি চলতেছে অন্য লেভেলে, একবারে সোশ্যাল রাজনীতি চলতেছে। এই কারণে আশা করা যেতে পারে কোনো ধরনের সিন্ডিকেট কাজ করবে না। আর যদি সিন্ডিকেট না কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু অল্প টাকার মাঝে মালয়েশিয়াতে আসা সম্ভব। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে। বিজ্ঞপ্তি আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আরেকটা ব্যাপার, ভিডিওগুলো শেয়ার করে রাখবেন।
আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।